শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে, সেনাদের কাছে তার আবেদন ইউনূস সরকারকে যাতে কোনো রকমভাবে সহযোগিতা না করে। দেখুন, হাসিনাজিকে যদি প্রশ্ন করা হয়, আপনি যখন ছিলেন আয়নাঘর থেকে শুরু করে আর যেগুলো হয়েছিল ভোটের সময়ে যেভাবে ভোটের নামে প্রহসন চালিয়েছে, তাহলে ওই সময় কি বলবে বাংলাদেশের মানুষ? যদি জঙ্গি রাষ্ট্রের দিকেই চলে যায়, তাহলে সেনারা যদি না সহযোগিতা করে আরো তো তাহলে ধ্বংসের দিকে চলে যাবে। হাসিনা সরকার তো এটা, হাসিনা সরকার নেই, প্রাক্তন প্রধানমন্ত্রী, ওনার তো এটা বলা উচিত ছিল যে আমি সেনাদের কাছে অনুরোধ করব বাংলাদেশ যাতে আবার তার নতুন জায়গায় ফিরে আসে, হিংসা বন্ধ হয়, তার জন্য কঠোর হস্ত দমন করা হোক। এটা বললেন না তিনি। ব্যাপারটা হচ্ছে তিনি যখন ছিলেন বাংলাদেশ খুব ভালো, এখন তিনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, তিনি এখন বাংলাদেশ খারাপ হয়ে গেল, এটা মানা যায় না। ওখানকার মানুষের মতামতের অপেক্ষায় আমরা আছি। আমি ব্যক্তিগত চাইবো, যেহেতু আন্তর্জাতিক ইস্যু, তারপরেও বলবো দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক, মানুষ একটা নির্বাচিত সরকারের মাধ্যম দিয়ে পরিচালিত হোক। আমরা যদি এখানে হোটেল না দিই, ওরা আসবে না। ওরা হোটেলে তো এখানে কেউ ফ্রি থাকে না, অর্থ দিয়ে তো তারা হোটেল বুক করে। আমরা তো বাংলাদেশের মানুষ বলে, আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মানুষ বলতে ফ্রি অ্যাক্সেস দিই না তারা তাদেরকে। কিন্তু আমরা এগুলো করার ফলে কি হবে, পাকিস্তান বা চীন এটা সুযোগ যদি নিয়ে নেয়, আমাদের ক্ষতি হবে। কারণ চীন যেভাবে ক্রমশ আমাদেরকে ঘেরার চেষ্টা করছে, আর সাউথ এশিয়াতে আমাদের বন্ধু দেশ কোথায়? একমাত্র বাংলাদেশ, সেই অর্থে ক্লোজ আমাদের। কিন্তু তার সাথেও যদি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলি, তাহলে আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্য ক্ষতি হবে। প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে বারবার খোঁচা দেয়, আমাদের কাজের ক্ষেত্রে ডিস্টার্ব করে, আমরা এগিয়ে যেতে হোঁচট খেতে হবে। মমতা ব্যানার্জি বলছে কি শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে দিতে হবে বাংলাদেশে। উনি জানি না, উনি সবটা জানেন কি জানেন না, শান্তিরক্ষা বাহিনী কখন পাঠাতে হয়, একটা কি করতে হয় না করতে হয়। তাহলে সাম্বালে কোন বাহিনী পাঠাবে? উত্তরপ্রদেশে উত্তরাখণ্ডে মসজিদে আজান দেওয়ার জন্য